ধুলিয়ানের লোকজন কত ভালো। হ্যাঁ, ধুলিয়ানের লোকজন ভীষণ ভালো। হ্যাঁ, কারোর গায়ে ধুলো লাগেনি। নমস্কার। না, কি হলো কি? তুমি এখন কথা বলো না। কেন? সকলে নাচছিল তো, একটু কথা শুনে আনন্দ পাবে। ঠিক আছে, ঠিক আছে, শুরু করি। ভাই একটু বস, ক্যামেরা পারছেন? কল্যাণদাকে ধন্যবাদ। হ্যাঁ, এখন কথা বলো না। কেন? আগে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। নেকা চণ্ডী, কখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে? সেই সন্ধ্যেবেলা। সন্ধেবেলা নয়, আমাদের অনুষ্ঠান। এই তো মিয়া নাঙ্গি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান এখন শুরু হয়নি, আমাদের অনুষ্ঠান এখন শুরু হবে। শুরু হবে, শুরু করে দাও। হ্যাঁ, শুরু করে দিচ্ছি, কিন্তু এই যে পুতুল কথা বলে, কে পুতুল? তুই। আমি কখনো বলেছি তুমি বৌদির হাতে পুতুল? না, তাহলে তুই কি? আমি কাকে? তুই পাপেট। কেন তুই পাপেট কেন? তোমার হাতে বসলে আমার কামার কেটটাই দেখা যায়। আমার হাতে বসলে নাকি ওর পার পেটটাই শুধু দেখা যায়, তাই ও পাপেট। আচ্ছা, এই যে পাপেট কথা বলে, এর পিছনে রয়েছে, এই পিছনে ওই ডিসপ্লে রয়েছে, লেখা আছে কথাকলি উৎসব। কথাকলি উৎসব লেখা আছে। না না, পিছনে, সেই পিছনে না, এর পিছনে মানে নেপথ্যে, আড়ালে। হ্যাঁ, আড়ালে রয়েছে সম্পূর্ণ ভারতীয় একটি বিদ্যা। এটা কি করছে গো? এটা ভূমিকা করছি। ভূমিকা মানে জানিস? মুখবন্ধ। তা মুখ বন্ধ করে করো, মুখ খুলছো কেন? মুখবন্ধ হচ্ছে ভূমিকা, ইন্ট্রোডাকশন। ও, ইন্ট্রোডাকশন কলকাতা। আমি তো ইংরেজি খুব ভালো জানি, আচ্ছা, ইংরেজি খুব ভালো জানে, কিন্তু একটু অহংকার নেই। একটু অহংকার নেই। আচ্ছা, এই যে পুতুল, পুতুল না কাকে? হ্যাঁ, পাপেট। এই যে পাপেট কথা বলে, এর পিছনে রয়েছে সম্পূর্ণ ভারতীয় একটি বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলে। হ্যাঁ, এটা কি হলো কি? তুমি এখন বলো না। ও, বলবো না, সরি। এই যে পুতুল কথা বলে, এর পিছনে রয়েছে সম্পূর্ণ ভারতীয় একটি বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলে। হ্যাঁ, এটা সরি 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 সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। বলি। হ্যাঁ, শুরু করো। আসলে গাড়িতে কথা বলতে পারি না তো, বউ খুব কেটায়। এই, এই যে পুতুল কথা বলে, এর পিছনে রয়েছে সম্পূর্ণ ভারতীয় একটি বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলে। হ্যাঁ, আর সরি সরি সরি, আর মুখ ফসকে বেরিয়ে গেল। বাকি বলছি কি, একটা খেলা খেলবি? খেলা? ভোটের সঙ্গে তো খেলা হবে কারো। না না, আমি একটা খেলা খেলবো। মানে আমার কাছে ধর একটা পেন আছে, এই 10 টাকা লাগে পেন। একটা পেন আছে, এই পেনটাকে তোকে মুখে করে রাখতে হবে। তা জিতে গেলে কত দেবে? জিতে গেলে ধর আমি 10 টাকা দেবো। 11 টাকা দাও, 10টা গেজে গেছে তো। আচ্ছা বেশ, 11 টাকা দেব। হ্যাঁ কর। হ্যাঁ করতে হবে। হ্যাঁ হ্যাঁ কর, মুখে করে রাখবি তো। হ্যাঁ কর। এই যে পুতুল কথা বলে, এর পিছনে রয়েছে সম্পূর্ণ ভারতীয় একটি বিদ্যা, যেটাকে ইংরেজিতে বলে ভেন্ট্রিলোকুইজম এবং বাংলাতে বলে স্বরক্ষেপণ। এই স্বরক্ষেপণ বা ভেন্ট্রিলোকুইজমের সাহায্যেই পাখি কথা বলে। এর পিছনে মন্ত্রতন্ত্র বা অন্য কিচ্ছু নেই। থাকলেও তো আমাকে কাটতে না। এই ফেলে দিলি যে। আমার 11 টাকা দরকার নেই কাকা, আমার কথা বলেই আনন্দ। আমার সাথে রয়েছে যে মিরাক্কেলে আমার সাথে গেছিল। ভুল বললে। কি ভুল বললাম? আমার সাথে তুমি মিরাক্কেলে গেছিলে। ও, ওর সাথে আমি মিরাক্কেলে গেছিলাম। এই যে পাখি কথা বলে আমার সাথে গেছিল, আমার হাতে রয়েছে আজকে সেই পাখি সামান। এই খোঁচা দিচ্ছ কেন? এই বাঙালির খোঁচা দেওয়ার সকাল গেল না। গাড়িতে কোনো কালচার নেই নাকি? আমার বাড়িতে কালচার নেই। আছে, ওটা কালো কালো আচার, ছাদের রোদে শুকোতে দেওয়া হয়। আমার কালচার মানে কালো কালো আচার। তোর কালচার কি? আমার কালচার এগ্রিকালচার। ও, তোর কালচার এগ্রিকালচার? কারণ আমি সব কালচারে এগ্রি করি। মানে ও সব কালচারে নাকি এগ্রি করে? আচ্ছা পাখি, তুই কোথায় থাকিস? কথার ছিড়ি দেখো, কাকি কোথায় থাকে? গাছে থাকি। গাছে থাকিস? তো গাছটা কোথায়? কেন রাস্তার ধারে? তা রাস্তাটা কোথায়? কেন গাছের ধারে? দুটোই কোথায়? কেন কাছাকাছি? ঠিকানা কি করে বলে জানিস? হ্যাঁ জানি, মুখ দিয়ে। ঠিকানা বলে রাস্তার নাম দিয়ে।
ও সেটা বলতে তো গুছিয়ে কথা বলতে পারে না, স্টেজে চলে এসছে। বললাম দা কান ধরে লোকটাকে গার্ড করে দাও। ঠিকানা বলে রাস্তার নাম ধরে, কোন রাস্তার ধারে বল। বাংলায় বলবো না ইংরেজিতে? বাংলায় বল। আং রাস্তা। এই আমরা রাস্তা বলে কোনো রাস্তা নেই। কেন ম্যাঙ্গোলে? সেটা বলবি তো। বললে তো বাংলায় বলতে। ও আচ্ছা পাখি, তুই ম্যাঙ্গো লেনে থাকিস, তুই কি করিস? আমি কি করি মানে? খাই দাই ঘুরে গেলে। কি করি মানে তোর প্রফেশনটা কি? ও আমার প্রফেশন। হ্যাঁ, তোর প্রফেশন কি? তোমার প্রফেশন কি? আমি ভেন্ট্রিলোকুইজম করি। সেটা কি খায় না মাথায় মাখে? সেটা খায়ও না, মাথায়ও মাখে না, তাহলে খেতে শোয় না পেটেও শোয় না। ভেন্টিলো কি? ভেন্ট্রিলোকি নয়, ভেন্ট্রিলোকুইজম। কি গানান কি? বানান হচ্ছে তোর VEN TRO ইয়ারো VEN হিএ TRI ইয়ারাই LO ভেন্ট্রিলো ভেন্টিলো QUISM ভেন্ট্রিলোকুইজম। ভেন্টিলো কি? আচ্ছা বেশ, ভেন্ট্রিলোকুইজম হলো আই ক্যান থ্রো মাই ভয়েস। মানে বাংলায় গেল। মানে ধর আমি এখান থেকে হ্যালো বলবো, ওখান থেকে হ্যালো আওয়াজ আসবে। সে কি করে দেখো? এটা হ্যালো হ্যালো। ও এটা তো আমি পারি। এটা তো আমি। তুইও পারিস? হ্যাঁ, আমি এখান থেকে হ্যালো বলবো, ওই ঠাকুমার মাথাটার দিকে হ্যালো আওয়াজ আসবে। কর দেখি। হ্যালো। কোথায়? গাড়ি থেকেও নেই, ঘুরতে গেছে। আচ্ছা তুই কি করিস? দেখো ছেলে ভোলেনি। হ্যাঁ কি করিস? আমি গাছ ভাড়া দিই। গাছ ভাড়া দিস মানে? যেরকম লোকে গাড়ি ভাড়া দেয়। এই যেরকম লোকে বাড়ি ভাড়া দেয় ও গাছ ভাড়া দেয়। কোনখানটা ভাড়া দিস? কেন মগডাল ভাড়া দিই? একটা গাছে কতখানি মগ ডাল? আরে যে কোনো ডালে প্লাস্টিকের মগ ঝুলিয়ে দিলেই হল। যে কোনো ডালে নাকি প্লাস্টিকের মগ ঝুলিয়ে দিলি মগ ডাল হয়ে গেল? অর্থাৎ ভাড়াতে এসছে? না না, একটা ঘাড়া টিয়া এসছে। মানে ভাড়াতে ভাড়াতে একই তো। আরে একটা টিয়া পাখি ঘাড়া এসছে, ওকে আদর করে এটা কি ভাড়া টিয়া। টিয়া পাখিকে আদর করে রাখে ভাড়া টিয়া, তার অন্য কোনো পাখি ভাড়া আসেনি? একটা কাক ভাড়া নেবে করে ঘুরঘুর করছে কদিন ধরে, দিচ্ছি না। কেন কাককে দিচ্ছিস না কেন ভাড়া? আরে কাক যদি গাছের ডালে বসে থাকে লোকে কি বলবে? কি বলবে? বলবে না ডাল মে কুছ কালা হ্যাঁ। ও ঠিক এই জন্যই কাককে ভাড়া দিচ্ছিস না। বেশ, তুই আর কি করিস? ওই যে একটা জ্যোতিষীর কাছে হাত দেখা শিখেছি। বাহ, দেখে দে তো আমার হাতটা। 300 টাকা দিয়ে গৌনি করে দিত। আমার থেকে টাকা চাইছে কেন? তুমি কি টাটা না গিলা টাকা চাওয়া যায় না? আচ্ছা বেশ, দেখে দে। এই ওটা কি হচ্ছে? না তোমার তো উপর দিকে ওঠার কোনো চান্স নেই, নিচের দিকে কতদূর নামবে তাই দেখছিলাম। আচ্ছা পাখি, তুই তো কত কিছু জানিস, কিন্তু একটু অহংকার নেই। একটু অহংকার নেই। এই যে আমরা আসার সময় দেখছিলাম, হ্যাঁ, অনেকগুলো ট্রাফিক সিগন্যাল। বলো তো, এই ট্রাফিক সিগন্যালে লালে কি হয়? লালে আমরা থেমে যাই, আর সবুজে? সবুজে এগিয়ে যাই। বলো তো কখন আমরা সবুজে থামি আর লালে এগিয়ে যাই? সবুজে থামি আর লালে এগিয়ে যাই। হ্যাঁ, কখন? যখন আমরা তরমুজ খাই। আচ্ছা পাখি, তুই যে এত কিছু জানিস, একটু অহংকার নেই। একটু অহংকার নেই। তুই অনেক দূর লেখাপড়া করেছিস। হ্যাঁ, সব গাছের ডালে বসে বসে, স্কুলের গাছের ডালে। স্কুলের গাছের ডালে বসে বসে প্রচুর পড়াশোনা করেছিস। তোকে আমি কিন্তু জিজ্ঞেস করি কিছু। কেন, তুমি কি টিচার? না, আমি টিচার নই, আমি জানবো তুই কি কি জানিস। বলো তো জেনে জেনে কি হয়? জেনে জেনে কি হয়? আরে জেনে জেনে জানোয়ার হয়। এই জেনে জেনে জানোয়ার হয়? দেখো না, খেলে খেলে খেলোয়াড় হয়। খেলে খেলে খেলোয়াড় হতে পারে, জেনে জেনে কেউ জানোয়ার হয় না। আচ্ছা বল, তুই কি কি শিখেছিস গাছের ডালে বসে বসে? স্কুলের গাছের ডাল। হ্যাঁ, স্কুলের গাছের ডালে বসে বসে তুই কি কি শিখেছিস? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস। অনেক কিছু শিখেছিস। আমি তোকে প্রশ্ন করি, হ্যাঁ, সোজা দেখে করবি। সোজা দেখে, একদম সোজা দেখে একটা বাংলার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এটা তো কোশ্চিন জানো। আচ্ছা বলতো নয়ন কি বানান হবে? ওই তো নয়ন। হ্যাঁ, বানান কি হবে?
ওই তো নয়ন। বানান বানান, নয়ন মানে জানিস তো? হ্যাঁ, চোখ চোখ। বানান বল। চয়কা। ছোট তো কেন? চোখ নয়, নয়ন বানান ধর, নয়ন বানান। নয়ন বলছি, না বললে হয় না? না বললে হবে না, এই না বললে হবে? আরে কি ঘটে নাকি নাকি লোকজনকে ঠেকাচ্ছ কেন? না বললে হবে না, বল নয়ন বানান বল। অন্তস্তয় অ, অন্তস্তয় হ, আর দুপাশে দুটো দন্ত ন। অন্তস্তয় আর দুপাশে দুটো দন্ত না, ঠিক হয়েছে তো? আরে হাততালি দিচ্ছে না কেন? কি মুশকিল ধরে লোকজন। আর ঢোকে ডেকে হাততালি নিচ্ছিস তুই? কি করবো, লোকে সব হাতে মোবাইল আর হাতে চাদর। হাতে চাদর না, চাদরের ভেতর হাত। আচ্ছা, এবার বাংলা হয়ে গেল, এবার অঙ্কের প্রশ্ন। হ্যাঁ, সোজা থেকে করবে। সোজা থেকে, একদম সোজা থেকে। আচ্ছা বলতো, আমার কাছে দুটো আপেল রয়েছে। এই যখন কলা কি হ্যাঁ। আম দিয়ে করো, আমি তো আম খেতে। আচ্ছা, তুই আম দিয়ে শিখেছিস? তখন মুর্শিদাবাদ তো, এখানে আম খুব বিখ্যাত। আচ্ছা বেশ, মুর্শিদাবাদ নাকি আম খুব বিখ্যাত। আচ্ছা, আম খেতে আমার দারুণ লাগে। আম খেতে তো ভালো লাগে? খুব ভালো লাগে। আম খেতে খুব ভালো লাগে। আম সব তো ভালো লাগে না। ওফ, এবার বললো আম নিয়ে চালু হয়ে যাবে ওর সমস্ত কিছু। আচ্ছা, তুই তিনটে আমের নাম বলতে পারবি? হ্যাঁ, তিনটে তো। হ্যাঁ বল। আম আম আম। আচ্ছা, সব হাসছে। কেন হাসছে কেন? এটা নয়, কেন হলো না? তুই তো একটা আম তিনবার বললি, 3 রকম আম বলতে হবে। আরে সেটা বলবে তো, গুছিয়ে কথা বলতে পারো না, সেই জন্য কি করে? 3 রকম আম বলতে হবে, বল। আম আম আম। এটা কি হলো? কেন 3 রকম ভাগে আম বলা হলো? আরে 3 রকম না, 3টে জাতের আমের নাম বলতে হবে। সেটা বলবে তো গুছিয়ে তখন থেকে। 3টে জাতের আমের নাম বল। ওই তো হিন্দু আম, মুসলিম আম, খ্রিস্টান আম। আরে আমের জাত আলাদা, আম হিন্দু মুসলিম খ্রিস্টান হয় না। জাত বললে তো। আমের জাত আলাদা, যেমন ধর ল্যাংড়া আম। ও সেটা বলবে তো। ঠ্যাংওয়ালা আম। আম কখনো ঠ্যাংওয়ালা হয়? কেন সব আম লেওনা নাকি? আম ন্যাংড়া নয়, কিন্তু ঠ্যাংওয়ালা কোনো আম হয় না। যেমন ধর বোম্বাই আম। কলকাতা আম। কলকাতা বলে কোনো আম নেই। কেন সব আম বোম্বাই নাকি? না, সব আম বোম্বাই নয়, কলকাতা বলে কোনো আম নেই। যেটা বলছিলাম সেটা শুনতে হবে। আমার কাছে দুটো আম আছে। এই মনে করেছে হারমোনিয়াম। হারমোনিয়াম খাওয়া যায় না। ধর আমার কাছে দুটো আম আছে, তোর কাছে দুটো আম আছে। আই আই আই, শোনো শোনো, মনে করেছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম খাওয়া যায় না। স্যানিটেরিয়াম। খাওয়া যায় না। প্ল্যানেটোরিয়াম। খাওয়া যায় না। স্টেডিয়াম। খাওয়া যায় না। কেন দুটো আম যদি স্টেডি থাকে তাহলেই তো খাওয়া যায়। বোঝো, দুটো আম যদি স্টেডি থাকে তাহলে নাকি খাওয়া যায়। আচ্ছা, যেটা বলছিলাম, ধর আমার কাছে দুটো আম আছে, তোর কাছে দুটো আম আছে। কেন আমার কাছে একটা বেশি থাক তিনটে? আমার কাছে দুটো আর তোর কাছে দুটো। বাবা কি যে ছেলেটা! আমার কাছে দুটো আর তোর কাছে দুটো। ধর আমি দুটো আম তোকে দিয়ে দিলাম। তুমি তা হিংসুকে তুমি দেখে দুটো আম। ধর মিছি মিছি আমি তোকে আম দুটো দিয়ে দিলাম। তাহলে ও দুটো নিশ্চয়ই কথা ছিল। হ্যাঁ, আরে ওটা পচা ছিল না, মিছি মিছি আমি তোকে দুটো আম দিয়ে দিলাম। তাহলে তোর কাছে মোট কটা আম হবে? একটাও থাকবে না। কি করে? আমার কাছে দুটো আর তোর কাছে দুটো। হ্যাঁ, দুটো। আমি যদি দুটো তোকে দিয়ে দিই, দুটো আর দুটো 4টে হবে না? সেই চারটে আমি খেয়ে ফেলবো না, নিয়ে বসে থাকবো। আচ্ছা, এবার একটা ইংরেজি প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি। ইংরেজি প্রশ্ন। তুই এবিসিডি জানিস? হ্যাঁ, হিন্দিতে গাড়ি। এই এবিসিডি, এবিসিডি শুধু ইংরেজিতে হয়, আমি তো হিন্দিতে গাড়ি। হিন্দিতে পারিস? শুনি দেখি, বল। এ বি সি ডি ছোড়ো নেই না। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এবিসিডি ধর, যেমন ওই আছে না, এতে অ্যাপেল। হ্যাঁ, জানি তো। একটা বল। এ ফর আপেল। আপেল, বি ফর বড় আপেল। এই
এ ফর আপেল, বি ফর বড় আপেল, তার সি ফর ছোট আপেল, ডি ফর দুটো আপেল, এফ, ই ফর একটা আপেল, এফ ফর ফুটো আপেল, বুঝে গেছি। ও জি ফর গোটা আপেল। হ্যাঁ হ্যাঁ, এরকম করেই চালিয়ে যাবে। ঠিক আছে, আমরা ইংরেজি সেটা যাচ্ছে, তুই ইংরেজিতে একটা রাইম শুনিয়ে দে। ইংরেজিতে লাইন, হ্যাঁ, ইংরেজিতে রাইম কোনটা শোনাবি? ইংরেজিতে রাইম কোনটা শোনাবি বল। শুরু করি। হ্যাঁ, শুরু কর। কোনটা? টুইঙ্কেল টুইঙ্কেল, ব্যাস। ইংরেজিতে টুইঙ্কেল টুইঙ্কেল শোনাচ্ছে। না শোনো, শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, শুরু কর। ইংরেজিতে টুইঙ্কেল টুইঙ্কেল শোনাচ্ছে পাখি সাওয়ান। পাখি সাওয়ান। শুরু কর। আরম্ভ করি, হ্যাঁ, শুরু কর। চালু করি। কর। চশমা লাগলো নাকি? না, চশমায় লাগে না। কর। স্টার্ট করি, কর। আরম্ভ করি, শুরু করি, চালু করি। উফ, কর। করছি তো, বিরক্ত হচ্ছে কেন? কর, শুরু কর। তুই না, তুমি রাগ করনি তো? রাগ করিনি, কর। তুই সত্যি করে গেল, রাগ করনি? রাগ করিনি, মিষ্টি করে গেল, রাগ করিনি। কোকিলের মতো না আমার। আচ্ছা, কর। টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার, তারপরে কি কর? হাউ আই ওয়ান্ডার। বলছে কেন? করছি তো। হাউ আই ওয়ান্ডার, হোয়াট ইউ আর। সবাই বলে দেবে, এবার বলবে না কেউ। লোককে আমি উত্তপ্ত করো না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার। হাউ আই ওয়ান্ডার, হ্যাঁ, হাওয়াই চটি নয়। হাউ আই ওয়ান্ডার। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ ওয়ান্ট। তারপর কাকা কাদা, আপা বাবদা। অলসো হাই, তারপর লাইক এ ডায়মন্ড, লাইক এ ডায়মন্ড, লাইক এ ডায়মন্ড। কি? ভুলে গেছি, ছাই আনওয়ানে নাই। এটা কতখানি কে বললো? হয়তো অনেকখানি আমি, একটুখানি তুমি। ওটাই না, একটু আমি অনেকখানি, আমি আর একটুখানি তুই বলেছিস। তুই বাংলায় একটা ছড়া শুনিয়ে দে। বাংলায়? হ্যাঁ, বাংলায় কোনটা শোনাবি? তাঁতির গাড়ি, তাঁতির বাড়ি, বেশ শুনিয়ে দে। তাঁতির গাড়ি, গ্যাংয়ের গাছা, খোলা গ্যাংয়ের ছা, ফায়দায় ফায়দায় ফায়দায়। কি হলো? এই খাওয়ার কথা শুনলি না? মনটা কেমন করে ওঠে গো। কেন, তুই সকাল থেকে কিছু খাসনি? খেয়েছি তো, 3টে হোঁচাটা 4টে মশা কামড়। 3টে হোঁচট আর 4টে মশার কামড় খেয়েছিস? হ্যাঁ, মনে করলে গেল। সরকার থেকে আমায় একটা জিনিস বলতে বলেছে। সরকার থেকে তোকে একটা জিনিস বলতে বলেছে? কি? মন যদি দুঃখে, চোখে যদি জলে এসে যায়, চোখে জল জ্বলতে দেবেন না। কেন? জমা জলে ডেঙ্গুর মশা বংশ বিস্তার করে। চোখে জল ঝরতে দেবেন না, জমা জলে নাকি ডেঙ্গুর মশা বংশ বিস্তার করে। আচ্ছা, এবার একটা ইতিহাসের প্রশ্ন হোক, ইতিহাসের প্রশ্ন। বলতো সিরাজদৌল্লারা ক ভাই? 3 ভাই। কি কি নাম বলে দে? ওই তো বড় ভাই সিরাজদৌল্লা, মেজো ভাই কাঁচাগোল্লা, ছোট ভাই রসগোল্লা। কি ইতিহাসে জ্ঞান! হ্যাঁ, কিন্তু একটু অহংকার নেই। একটু অহংকার নেই। আচ্ছা, এবার একটা বিজ্ঞানের প্রশ্ন, সোজা থেকে করবি। সোজা দেখে বিজ্ঞানের প্রশ্ন। বলতো ডাইনোসর কি জিনিস? ওই তো যারা থেকে থেকে ডান দিকে সরে সরে যায়। এই বাচ্চাটি তো খুব হাসছে রে বাবা। কি হয়নি? এটা তো খুব যারা থেকে থেকে ডান দিকে সরে সরে যায়। আরে ডাইনোসর হচ্ছে একটা প্রাণী, প্রায় 6.5 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে ছিল, এখন আর দেখতে পাওয়া যায় না। কি করে? আমি তো রোজ দেখতে পাই। কি হলো কি? তুই রোজ দেখতে পাস? হ্যাঁ। কোথায় দেখতে পাস? কেন? ঘরের দেয়ালে। হাই, ওটা তো টিকটিকি। ওটাকে ভালো ডাক্তার দেখিয়ে ভিটামিন ওষুধ টষুধ খাওয়ালে বড় হয়ে ডাইনোসর হবে। টিকটিকি নাকি ভিটামিন ওষুধ খাওয়ালে বড় হয়ে ডাইনোসর হবে? আচ্ছা, বুঝতে পারলি? আমাদের এখানে কল্যাণে তো ভুড়ি টুড়ি নেই, আমার ইদানিং ভুড়িটা খুব বাড়ছে, বুঝলি তো? আমি একটা জ্ঞান বলে দিচ্ছি, করো। সবাই যারা যারা আছেন ব্যায়ামটা করতে পারেন, একটা ব্যায়াম বলে দিচ্ছে। হ্যাঁ, কিভাবে কি করবো? মাথাটা কাটো, গান দিকে ডান দিকে, গান দিকে ডান দিকে করো।
মাথাটা বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে। এই আরে স্পিডে করো, আস্তে আস্তে করলে হবে না। স্পিডে বাঁ দিকে ডান দিকে, আরো স্পিডে। এই এটা করলে ভুঁড়ি কমবে? হ্যাঁ। কখন করবো ব্যায়ামটা? মানে যখন কেউ খেতে দিতে আসবে তখন করবি। ও, যখন কেউ খেতে দিতে আসবে তখন করতে হবে নাকি ব্যায়ামটা? আচ্ছা, আমাদের এখানে এসে ভীষণ ভালো লেগেছে, কারণ আমাদের আতিথেয়তা করেছে, ভীষণ ভালো আতিথেয়তা। আর আমাদের কল্যাণ, এই কল্যাণ দেখতে এদিকে এসে, কেন কল্যাণকে আবার ডাকছিস কেন? একটা প্রাণের কথা বলবো, এই তোমার কল্যাণ হোক। কল্যাণ ভীষণ সুন্দর, ধুলিয়ানের মানুষও খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমরা একটা গান গাইবো পরে, আমাদের ভীষণ ভালো লেগেছে। তা ও পাক কানে কানে আমার যেটা বললো, ওই তোমাদের নাটকে একটা বাচ্চা মেয়ে আছে না, ওর সাথে গল্প করবো। নাটকের সেই বাচ্চা মেয়েটা কোথায়? তার সাথে নাকি গল্প করবে। রিচা কই? রিচাকে মঞ্চ পাঠাও। রিচা, এই রিচা, রিচা অগাস্টিন। এই রিচা অগাস্টিন না, যা খুশি একটা নাম বলে দিচ্ছে। এই কল্যাণ দা কেমন লাগছে? ভীষণ ভালো, আমাকে দেখতে সুন্দর না? ভীষণ। তন্ময়টা আরো সুন্দর। হ্যাঁ, গাঁদেটে গেলে নতুন গলার মতন। এই তো রিচা সিং। এই রিচা সিং না, একটা মাইক্রোফোন হোক রিচার জন্য একটা। হ্যাঁ, এই তো তোমার কল্যাণ হোক। না, কল্যাণদার অনেক কিছু গুপ্ত আছে তো, আজকে ব্যক্ত করবো। কল্যাণদার অনেক কিছু গুপ্ত আছে, ব্যক্ত করবে নাকি? রিচা, রিচা বলো তোমার নাম কি? এই বলে রিচা বলো তোমার নাম কি? কি নাম তোমার? বলো বলো কি নাম? রিচা আরে রিচা সিং না, রিচা দাশগুপ্ত, রিচা হোসেন। রিচা হোসেন। একটা জোরে হাততালি। আরে এখানকার না বললে তো হাততালি দিচ্ছে না। না না, ধুলিয়ানের মানুষ খুব ভালো, না বললেই হাততালি দিচ্ছে। রিচা কোন ক্লাসে পড়ো? ওয়ানে। হ্যাঁ, ক্লাস 1। হ্যাঁ, রিচা বলছি বিয়ে করেছো? এই বলে, রিচা বিয়ে করেছো? বল বিয়ে করবো কেন, আমার এখন ছোট না? বল বল বলো বলো। বিয়ে করবো কেন? আমি এখন ছোট না? আমি এখন ছোট না? না, জিজ্ঞেস করলাম বিয়ে করলে নেমন্তন্ন করবি? বলে হ্যাঁ, নেমন্তন্ন করবো। আচ্ছা রিচা, এই রিচা একটা চাকরি আছে, করবি? ঠিক আছে, একবার বলছে বল কি চাকরি, কি চাকরি বল, জিজ্ঞেস কর। মোবাইল নিয়ে আজকে বুঝে রাখতে পারবো। আচ্ছা কি চাকরি, তুই রিচাকে কি চাকরি দিবি? না, আমার গাছগুলোর পাতাগুলো রোজ ঝরে যাচ্ছে তো, গুনে গুনে রাখবি। আচ্ছা রিচাকে বললাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিচা, বিয়ে করলে নেমন্তন্ন করবি? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করলে অবশ্যই নেমন্তন্ন করবে। চলো, থ্যাংক ইউ। আমাদের ভীষণ ভালো লেগেছে এখানে এসে, ভীষণ ভালো লেগেছে। দিল্লিয়ানের মানুষ খুব ভালো, আমরা অনুষ্ঠান করে ভীষণ আনন্দ পেয়েছি। আচ্ছা বাকি একটা গান শুনিয়ে দে। হ্যাঁ বললাম না, গান শুনিয়ে দিই একটা, একটা পুরোনো দিনের বাংলা গান। পুরোনো দিনের বাংলা গান, বেশ। এই গাছের কাঁথায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও 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 দাও। কি হচ্ছে? পুরোনো দিনের বাংলা এলপি রেকর্ড তো কেটে গেছে মাঝখানে। আচ্ছা তাহলে এখনকার দিনের একটা কিছু হোক। কুচকুচ হতা হ্যায় সিনেমার গান শোনে। কুচকুচ হতা হ্যায় সিনেমার গান, বেশ। কুচকুচ হতা হ্যায় সিনেমার গান কোনটা শোনাবি? দেখা হ্যাঁ কেহেলি গান, সাজন কে আঁখোं में प्यार, ডিম পরোটা ডিম পরোটা ডিম পরোটা ডিম। এই ডিম পরোটা ডিম পরোটা কি হচ্ছে? এই মিউজিক দিচ্ছি, মিউজিক দিচ্ছি। লিবে না লিবে না লিবে না। হ্যাঁ দেখেছিলাম একটা ইয়েতে, এই আয় একটু একটু কাছে। হ্যাঁ, আরে তোমার সাথে ফটো তুলবো তাই। বলে তোমার সাথে ফটো তুলবো তাই। কল্যাণ কেমন লাগছে? কল্যাণের সাথে এই প্রথম আমার দেখা হলো, বিশ্বাস করুন। আর কল্যাণের সাথে বন্ধুত্ব 2007 19 বছর পরে দেখা হলো দুজনে, ফোনে কথা হতো। আমি অনেকবার ভেবেছি এখানে আসবো, ফারাক্কায় ওই দিকে একদম যেখানে ব্রিজ ব্যারেজ, ওইখানে এসে একবার অনুষ্ঠান করেছিলাম। আমায় এনেছিল, হ্যাঁ ওকে নিয়ে গেছিলাম, স্বীকার করলো ওকে আমি নিয়ে যাই। আসলে তন্ময়দার সঙ্গে সম্পর্কটা ওই বন্ধুত্বের থেকে, বন্ধুত্ব তো বসেই, তন্ময়দা আমার দাদার মতো, একদম বর্দার মতো।
দীর্ঘদিনের সম্পর্ক তন্ময়দার সঙ্গে, কিন্তু অদ্ভুতভাবে দেখা হয় না, পুরোটাই ফোনে। হ্যাঁ, ফোনাফোনিক সম্পর্ক, ফোনাফোনিক সম্পর্ক। না না, আমাদের তো অনেক কিছু সম্পর্ক হয়। একদম। যেরকম যারা একসাথে গাছে ডেলি প্যাসেঞ্জারি করে, ডেলি প্যাসেঞ্জার যারা একসাথে করে, তাদের কি সম্পর্ক? আরে নাচতে তো ভাই, গাছে চড়ে তো, চড়ে চড়ে নাচতে তো ভাই, চড়ে চড়ে নাকি বাঁচতে তো ভাই। আর আমাদের যে দাড়ি কেটে দেয় ইয়েতে, সেলুনে, সেই নাপিত আমাদের কি হয়? কি হয়? আরে খুর দিয়ে দাড়ি কাটে তো, খুঁড়তো তো ভাই, নাপিত আমাদের খুঁড়তো তো ভাই। আর আমরা সবাই শান্তি চাই, সবাই আমরা তাই পিস্তুত ভাই, আমরা সবাই পিস্তুত ভাই, আমরা সবাই শান্তি চাই, আমরা পিস্তুত ভাই এবং পিস্তুত ভাই হয়েই থাকতে চাই। বিশ্ব এসো। আচ্ছা, আমরা মেমেন্টো আর ব্যাচ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ হয়নি। আমি শেষের জন্য বলছি না, তার আগে। আচ্ছা, তার আগে পড়িয়ে দেবে। হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি বললো বলো তো, মানে মানে আচ্ছা, রবীন্দ্রনাথ রায় আসবে, টিঙ্কু আসবে মঞ্চে। এই এখানে একজন রবীন্দ্রনাথ আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু দাড়ি নেই, কম বাজেটের রবীন্দ্রনাথ, কম বাজেটের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ উইদাউট দাড়ি, রবীন্দ্রনাথ উইদাউট দাড়ি। ব্যাচটা করে। এই গ্যাচ করিয়ে দিচ্ছে, টাকা চাইকে কিন্তু। হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা, এই গ্যাচ করাচ্ছে কেন বলো তো? তোমায় বলতে গ্যাচ আমাদের ব্যাচটা করিয়ে দেয় টিঙ্কু। ভীষণ ভালো লেগেছে দুলিয়ানে এসে। ও না ডাকলেও আরেকবার চলে আসবো আমি। আমরা অনুষ্ঠান শেষ করছি আমাদের, আমরা দুজনে মিলে আসলে গান গাওয়ার চান্স পাই না তো, গান গাওয়ার চান্স পাই না। হ্যাঁ, আমরা দুজনে মিলে একটা গান করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু, ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। আরে ওই যে ডায়াবেটিস হলে সব ছেড়ে দিতে হয় তো, মিষ্টি টিষ্টি, সেটা বলছি। সিরিয়াস গান গাইছি, আমি তো সিরিয়াসলি বললাম। ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো বলচাল, পুরনো ঘর, পুরনো খাট, পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমার যারা ছোট তাদেরকে বলছি, আমার যারা সমবয়সী তাদেরকে বলছি, আমার যারা বয়স জ্যেষ্ঠ তাদেরকে বলছি, হাল ছাড়িস না, হাল ছাড়বে না, হাল ছাড়বেন না। হ্যাঁ, বিড়ি সিগারেট মদ গাঁজা ভাঙ সব ছাড়বেন, হাল ছাড়বেন না। সিরিয়াস কথা বলছি, সিরিয়াসলি বললাম। হ্যাঁ, আমরা সত্যি সত্যি আমরা প্যান্ডেমিকটা দেখেছি চোখের সামনে। আমরা যারা মঞ্চে কাজ করি, আরো যারা আলো দেন, যারা স্টেজ তৈরি করেন, সবাই একসাথে বেকার হয়ে গেছিলাম এবং দাঁতে দাঁত চেপে আমরা সেই সময়টা পেরিয়েছি। সুতরাং আমাদের এখানে প্রচুর লোক প্রত্যেক দিন আত্মহত্যা করে, হাল ছাড়বেন না। হ্যাঁ, হাল ছাড়বেন না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ঘরে। ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ খাবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো গোলচাল, পুরনো ঘর, পুরনো ঘাট, পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। একসাথে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধুলিয়ানবাসী, থ্যাংক ইউ, বাই বাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অরুণাদের টিম দীক্ষাকে আরেকবার মঞ্চে ডেকে নিচ্ছি।